হ্যাঁ বড় মা, আমাদের প্রায় হয়ে এসেছে। আদিত্য, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তুমি কাজটা করতে না পারলে আমাকে বলে দাও। আমি কি একবারও সেটা বললাম বড় মা? যাচ্ছি। ঠিক আছে, সেই তো ফোনটা করতেই হলো। এতক্ষণ ওদেরকে আলাদা ছেড়ে রাখার ফল। তোর কাজ আর মেটে না। না মা, ধরো, তোমাদের জোর খোলা হয়ে গেছে, এবার মা তোমাদের মঙ্গল হোক। মা মা জোর মঙ্গল। আমাদের এখানে কাজ তো হয়ে গেছে, আপনি চলুন তাহলে। চলুন। আসি রাখুন মশাই। হ্যাঁ মা, এসো। জয় মা। মা মা ভুলটা যখন তুই বুঝতে পেরেছিস তখন সেটা শুধরে নে। হ্যাঁ রে মা, আমারও একই কথা। তুই শুধু একবার বল, তারপর তো আমরা আছি। আমার ভালোবাসাই বলছিল না বাবা। আমি না আমার সবটা দিয়ে আদিত্যকে ভালোবেসেছিলাম। আমার সবটা দিয়ে আদিত্যকে ভালোবেসেছিলাম আমি। জানি তো, জানি, আর তাই জন্য তো তোকে কখনো আটকাইনি, কিন্তু তোকে সাবধান করেছিলাম। আদিত্যর কাছাকাছি থাকার জন্য তুই অভ্রকে বিয়ে করিস না। বিয়েটা তোর ভালোবাসায় নয়, তোর সিদ্ধান্তে। তুই ভাব মা, একটু ঠান্ডা মাথায় ভাব। ও আর কি ভেবে দেখবে? আপনারা সব জানতেন, সব। আপনার লজ্জা করছে না? বাবা মা হয়ে সবকিছু জেনে শুনে মেয়েকে এরকম একটা বিয়ে দিয়েছেন, এখন আবার এসব কথা বলছেন? বাবা অভ্র, আমরা শুধু পরমার মুখের দিকে মুখ থাকলো কি আপনাদের? পরমারাও ছোট, ও এরকম একটা ভুল করতেই পারে। এটা কোনো ভুল নয়, এটা কোনো ভুল নয়, এটা পাপ। আপনার বাবা মা হয়ে নিজের মেয়েকে এইভাবে পাপের দিকে ঠেলে দিলে। তোমার আমার উপর রাখতো। তুমি আমাকে বলো, আমার সাথে যা ইচ্ছা করো, কিন্তু তুমি আমার বাবা মাকে অপমান করবে না। তুমি আমার বাবা মাকে অপমান করতে পারো না। অপমান তো কিছুই করি। ওকার মুখে কথাগুলো শুনে যা বুঝতে পারলাম, তুমি একা নও, ওনারা তোমার তালে তাল দিচ্ছেন। ওদের কোনো দোষ নেই অভ্র। সেই সময় আমি কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমি কাকে বলতাম? আমি বাধ্য ওদেরকে বলেছি, ওরা শুধুমাত্র মা বাবা হিসেবে আমার পাশে ছিল। কোন বাবা মা এরকম করতে পারে? হ্যাঁ, কোন বাবা মা এরকম করতে পারে, এরকম উপদেশ দেয়? ওনারা জানতেন যে ছেলেকে তুমি ভালোবাসো, সেই বাড়িতে তার জ্যাঠতুতো দাদাকে তুমি বিয়ে করতে যাচ্ছ, সেটা জানার পরে হতে দিলেন। আবার মেয়ে বিয়ে করছে তার প্রেমিকের কাছাকাছি থাকবে বলে, সেটা জানার পরে হতে দিলেন। ছি! আপনারা কি করে নিজের মেয়েকে এরকম একটা পাপের মুখে ঠেলে দিলেন? বাবা অভ্র, আমার কথাটা একবার শোনো বাবা। তুমি যেমনটা ভাবছো তেমন নয় বাবা। আপনারা বাবা মায়ের নামে কলঙ্ক।
এতগুলো জীবন এলোমেলো করে দিয়েছেন, আমার জীবন নষ্ট করে দিয়েছেন, নিজের মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন। শুনুন, আপনার মেয়ে বিয়ে থেকে মুক্তি পাবে না। আপনার মেয়ে আমার সাথে থাকতেও পারবে না, ওই বাড়িতেও যাবে না। আমি এই অষ্টমঙ্গলায় এসে আপনাদের মেয়েকে আপনাদের কাছে রেখে যাচ্ছি। আমি পরমাকে আমার ভাইয়ের জীবন, তার বউয়ের জীবন নষ্ট করতে দেব না। এই পাপের শাস্তি তুমি পাবে পরমা। আপনারাও পাবেন। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি, সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। মা, ও মা, মা কোথায় গেল? ও মা, মা অভ্র শোনো, আমার কথা শোনো। অভ্র যেও না, অভ্র যেও, অভ্র কথাটা শোনো, শোনো অভ্র প্লিজ। আদিত্য প্লিজ তুমি অভ্রকে আটকাও। আদিত্য দেখো না, তোমার দাদা চলে যাচ্ছে। কি হয়েছে দাদা ভাই? তোরা এখানে? তুই আগে বল, তুই এভাবে চলে যাচ্ছিলিস কেন? আচ্ছা ঠিক আছে, বসে কথা বলি। কেন? তোর কথা কেন শুনবো আমি? আচ্ছা আমার কথা বাদ দে, পরমাও তো বলছে। তো তো মানে দাদা ভাই, পরমা তোর ওয়াইফ, আর ও যখন বলছে তখন আমার ভাই? তাহলে ওকে নিয়ে তুই এত ভাবছিস কেন? ওকে নিয়ে তোর এত চিন্তা কেন? আর ও যা বলছে আমাকে তাই শুনতে হবে নাকি? কিসের জন্য শুনবো আমি? দাদা, তোর অন্যায় শাস্তি সবাই পাচ্ছে, সবাই, আরো পাবে। কোথায় গেল মা? আমার কিছু করার ছিল না দাদা ভাই, শুধু শুধু আমাকে দোষী করিস না। আমি আসলে হ্যাঁ বল বল, বলে যা, আমি শুনছি, বল। দাদা ভাই আমি ভাবিনি এরকম হবে, পরমা যে এইভাবে। বাহ, সব দোষ এখন আমার মেয়ে, তাই না? দাদার সামনে পরমাকে সব দোষ দিচ্ছ, বাহ। শ্রুতি, ও কেন কি কারণে বলছে সেটা বাদ দাও, অভ্রকে সবটা খুলে বলা খুব জরুরি। আমি আদিত্যকেও বলবো, আদিত্য সব কিছুর জন্য কিন্তু তুমি দায়ী। এই দায়িত্ব তুমি এড়িয়ে যেতে পারো না। আমার মেয়েকে তুমি সব দোষে দোষী করতে পারো না। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।